আমরা অনেকেই চিকেন খেতে ভীষণ পছন্দ করি, আবার অনেকেই চিকেন একেবারেই পছন্দ করি না। তো যারা পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য। এটা হলো তাওয়া চিকেন। এই চিকেনটা অল্প সময় লাগে তৈরি করতে, আবার অল্প মশলাতেই তৈরি হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর যারা পছন্দ করে না চিকেন খেতে 100%, এই রেসিপিটা তারা যদি একবার করে খায় তাদের মুখে ভালো লাগবেই লাগবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি চিকেনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তারপর তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টে কুচি করে রাখা পেঁয়াজ। তারপর আদা রসুন আর পেঁয়াজ সবগুলো একসঙ্গে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আর আমার এই পেজে অনেক রান্নাবান্না আমি আপলোড করে থাকি, সহজ, সাধারণ এবং কম খরচের রান্নাবান্নাগুলো। তোমরা যদি দেখতে চাও পেজটা ফলো করতে ভুলবে না। তারপরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেনগুলো। এবারে ভালো করে চিকেনগুলো নেড়ে নেব। একটু নাড়ানাড়ি করে নিলাম, কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে সমস্ত রকম চিকেন নিয়ে নিয়েছি, মানে চিকেনের মধ্যে যা যা থাকে আর কি, কিছু আমি বাদ দিইনি। তোমরা চাইলে শুধু সলিড পিস দিয়েও করতে পারো, আবার শুধু হাড় মতো যেগুলো থাকে সেই হাড় পিস দিয়েও করে নিতে পারো। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, ফিরে এসেছি 2 মিনিট পর। আর হ্যাঁ, এখানে কিন্তু একদম লো আঁচে রান্নাটা করতে হবে, কেননা এখানে আমি পানি ব্যবহার করব না একেবারেই। তো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে আবার একটু ভালো করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা একটু পানি বেরিয়ে এসেছে। তারপর আরও একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি মশলা লাগবে না, প্রায় এই মশলাতেই হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাচ্ছ তেল উপরে উঠে এসেছে, আবার অনেকটা পানি বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল কেমন খেতে পারবে সেই বুঝেই দিয়ে নেবে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গন্ধরাজ লেবু, তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। তারপরে আমি সবগুলোর সঙ্গে এই টমেটো সস, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু মিশিয়ে নেব। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবের পাশাপাশি অল বাটনটা প্রেস করে পাশে থাকবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ উপরে তেল ছেড়ে এসেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেনটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা দেখতেই পারলে আমি কিন্তু এক ফোঁটাও এখানে পানি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু বাটারটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসে আর কালারটাও খুব সুন্দর হয়, সেই জন্য আমি বাটারটা দিয়েছি। তারপর বাটারটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিয়েছি। তারপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার রেডি। তো আজকে আমার এই তাওয়া চিকেন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা, বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের তো এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো
রান্নার ভিডিও নিয়ে।